প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ পণ্ড হয়ে যাওয়ার পর রাতেও বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলনে অনড় তারা জানান, ৩ দফা দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান করবেন কাকরাইলে। কোনো কিছুতেই পিছু হটানো যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। লং মার্চে পুলিশের টিয়ার শেল, লাঠিপেটার পরেও চলছে আন্দোলন। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায় জবির প্রতিনিধি দল। বৈঠকে বসেন তথ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে রাত 10টায় শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন মাহফুজ আলম। সে সময় তার দিকে ছোড়া হয় পানির বোতল। সাংবাদিকদের তিনি জানান, আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক নয়, তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। অভিযোগ করেন, বোতল ছুঁড়ে মারায় জড়িত নির্দিষ্ট একটি গোষ্ঠী। কথায় কথায় যমুনামুখী হতেও নিরুৎসাহিত করেন তথ্য উপদেষ্টা। তাদের আবাসন ভাতা 70% করা হোক, সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ। তারপর তারা বলেছেন যে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কার্যক্রম চলছে এই কার্যক্রম যাতে ত্বরান্বিত হয়। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। তার এই বক্তব্য নিয়ে মধ্যরাতে নিজেদের অবস্থান জানান শিক্ষক শিক্ষার্থীরা। ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার। আমাদের এই জবি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে। এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 70% আবাসন ভাতা সহ 3 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাতে সমর্থন আছে প্রতিষ্ঠানটির শিক্ষকদেরও। নূর মোহাম্মদ কাজল, চ্যানেল 24, ঢাকা।